এই চকুর পানি পড়ার কারণে তার আমল নামাত তাকিওয়ালা আস্তে আস্তে গুনাহ মিটি যায়। সুবহানাল্লাহ। সামনে যে রাত যেটা আছে শবে বরাতর রাত, শাবান চাঁদর 14 তারিখ রাত, আগামী ফেব্রুয়ারির 13 তারিখ দিনগত রাত। দয়া করিয়া সারায় অযথা গল্প না করিয়া, সময়টারে অযথা নষ্ট না করিয়া, মোবাইলটারে একটু কন্ট্রোলে রাখিয়া এদিন নবী যে ফরমাইছন তুমি তান বেশি করে কিয়াম করিও, মানে বেশি করে নফল নমাজ তুমি তান পড়িও, হাজত নমাজ এই দিন বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো। রাসূলুল্লাহ ফরমাইছন এই দিন রাত আল্লাহ খারে কি সন্তান দিতে ওটা নির্ধারিত হয়। 2 নম্বর হইল নবী যে ফরমাইন এই রাত মানুষের রিজেক। আমরা কইলাম 12 ইঞ্চি বা দেওর ভাইবা দেও কি শয়তান মারিয়া ছড়াইলাম, জিন্নাত দেখা যায় না। শয়তানে আল্লাহর কাছে পারমিশন চাইছে, প্রথমে দাবি করছে আল্লাহ আমারে তো তুমি শয়তান বলিয়া ঘোষণা দিলাইছো, ঠিক আছে, তবে আমার একটা অনুরোধ, যাতে আমার ইনসানে যেন দেখে না, ওলা ক্ষমতা দেও। ও আল্লাহ দিছন একটা আমরা চকুত পর্দা ডালিয়া শয়তানকে আমরা দেখতাম পারি না। একদিন সারায় দেখমু শয়তান কোন দিন, এদিন ফিরিস্তাও দেখমু, শয়তানও দেখমু, জিন্নাতও দেখমু কিয়ামতর দিন। মানছে দেখিয়া কই রে বা শয়তান তুমি বহুত কাম করছো, আমরারে জ্বালাইছো রে বা, বুঝাইছে। হ্যাঁ রে বা শয়তান তুমি আমরারে বহুত কিচ্ছু করছো, দুজকি বানাইছো। কইবা আফসোস করবা মানছে। শয়তান দেখবা ভয়ানক সুরতওয়ালা দেখবা, সেও শান্তি পাইত না, দৌড়াইব খালি কিয়ামতর দিন, খালি অন্তকে অন দৌড় ফেলাইব। আর জিন্নাত আর ইনসান, জিন্নাত এখন আমরা দেখি আর না। জিন্নাত সম্পর্কে হায়াতুল হায়ওয়ানও দেখলাম, সাহাবায়ে কেরাম ওগুলো প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ জিন্নাত তো দেখলাম না, তে ইতার সুরত কি লইব? নবীজি ফরমাইন ইতা জিন্নাতর বড় ভাত সুরত ভয়ানক, ইতা তুমি তেন দেখলে ডরাইবাই, আল্লাহ আড়ালে রাখিচ্ছন বালা। বলে ইয়া রাসূলুল্লাহ তে অনুমান? নবীজি কইলা ইতার নাক লম্বা থাকবো, দাঁত লম্বা, খানোর লতি লম্বা। কইনচান যদি খানোর লতি যদি ভাই 4 আঙ্গুল লামাইল থাকে, যদি নাক এগুলো ভাই বেশ করে লম্বা থাকে, আর দাঁত যদি লম্বা থাকে, ইলা কোনো গুজি রাস্তার দেখো নি রাস্তা খেয়েও যাইবা নি আর রাত। দোয়াই আল্লাহর দোয়াই আল্লাহ, বেউস হয়ে যাবা মানুষ বেউস হয়ে যাবা। ও ওই লোকে তার সুরত আরও বিভিন্ন সুরত ধরতে পারে, তবে তার সুরত ওলা নাক লম্বা, খানোর লতি লম্বা, দাঁত লম্বা। চৌক 4 নম্বর ওই চৌক আগে দিয়ে ইগুন বার করাইল, বুঝ পাইছেন? একটা ফরিং আছে না, চৌক বার করাইল দেখা যায়। হ্যাঁ, আগে একটা টাক আসলো দেখলাম, ওলা বড় লাইট বার করাইল। হ্যাঁ, তে চৌক যদি বার করাইল থাকে, আলগস আমরা এগুন এক সেটিং নানি, আলগস যদি বার করাইল থাকে কইছেন ডরাইবা না যে সামানছি। দোয়াই আল্লাহ এটা জিন্নাত। জিন্নাতও আমি মাতি আর শুনে আর একগুলো জিন্নাত বলে শুনন, কিন্তু জিন্নাতর বহুত পাওয়ার আছে, কিন্তু ইনসানের ক্ষেত্রে ইনসানের দ্বার লইতে পারে না। জিন্নাতে সরিয়া থাকে, ইনসানকে সবে ডরাইন, জিন্নাতেও ডরাইন, শয়তানেও ডরাইন, বাঘেও ডরাইন, বাল্লুকেও ডরাইন, হাতিও ডরাইন, সবে ডরাইন। ইনসানের কত বুদ্ধি, কত পাওয়ার, সব থেকে বিবেক আল্লাহ দান করছেন। কুটিমুটি বেড়ে আস্তে আত্মি বাড়িয়া মারিয়া লিয়া যা আর গিয়া। হ্যাঁ, কত বড় গাড়ি চালাইলার, প্লেন চালাইলার, ট্রেন চালাইলার, কত কৌশলে বড় গাছ কাটের বুদ্ধি মানুষের কতটুকু আল্লাহ দান করছে এক ইনসানটে সব জাতীয় ডরায়, যত মখলুক আছেন সারায় ডরায়, জিন্নাতে পর্যন্ত ডরায়। ইনসানের ভিতরে কোরআন আছে, ইনসানে অজু বড়ই এনতানোর কাছ থেকে জিন্নাত সরিয়া যায়। সেই শয়তানোর খাম হইয়া থাকছে গিয়া, শয়তানোর খাম হইল গেউ খাম, মাঞ্চরে বিভ্রান্ত করা, মাঞ্চরে নষ্ট করা, মাঞ্চর দিলের মধ্যে অশ্বাস দেওয়া। কোনো সময় শয়তানে আপনারে আমারে দিলের মধ্যে অশ্বাস দিব, হইবরে বাই এখন ইতা নমাজ পড়িয়া কিতা করতে বহুদিন আবো বাঁচিবয়ে, ওলা হইতে পারে। কিতাব আঞ্চল শয়তানোর কিছু মাত আঞ্চল, শয়তানে কিজাত দুঃখা দেহ দেহ কা একটা আঞ্চল বলে শয়তানে কইব বলে বাইরে বহুত দিন বাঁচিব, বইন তুন বহুত দিন বাঁচিবে, তুন আল্লাহ আল্লাহ ইতা করিয়া কিতা করতে, নমাজ পড়িয়া কিতা করতে, এক দিব অশ্বাস। 2 নম্বরে শয়তানে ওয়াসওয়াস দিলর মধ্যে ডালিব, কইবরে অবা তুন কিছু আল্লাহ আল্লাহ করতে ঠিক আছে, তুন দন দৌলত বানাইতে পারবে না, আরো কয়দিন বাদে বানাইবে, আর এখন যদি বানাইতে চাস কিছু হারাম বানাইলা, হারাম না বানাইলে তুন ধনী হইতে পারতে নাই, পরে তুন কিন্তু তওবা করি লাইবে। এইভাবে একটা আপনারে আমারে দুকা দিব। এটা হইল শয়তানোর কাম, এটা হইল শয়তানোর কাম। কইব তুই এক কাম কর, হারাম খাইলা কয়দিন কিচ্ছু হইতো না, বাদে তওবা করলিবি। এই শয়তানডে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাইসলা শয়তানটা একদিন, আর আল্লাহর রাসূলেও ফাইসলা একদিন না কয়েকদিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে বা একদিন নদীর মধ্যে হাত রাখছেন, দেখুন নদীর পানিটা গরম। নদীর পানি তো গরম হওয়ার কথা নাই, উপর দিকে রওনা দিছ, গিয়া দেখুন আরেকটা পাহাড় থাকি ছোট এক নালা পায় মানে পানি, আর এই পানিটাও গরম। গিয়া দেখুন সজদার হালত পড়িয়া খান্দের এক মানছে চকুর পানিয়ে নালা হইয়া নদীত পড়ে। তো নদীর পানি গরম হইল কি, চকুর পানি কিছু গরম। চকুর পানি গরম নানি পঞ্চায়েত গরম না খেয়ের যদি বারোয় না জীবনেতে বুধবাইতা নাই, চকুর পানি বার করতে হয়, আর নাইলে একদিন পিঁয়াজ দি বার করি দেখ কিতা আল্লাহ ডরাইয়া যদি আয় না তো পিঁয়াজ ছানিলে বারইব না, পিঁয়াজ ছানিলে বারইব। কারণ চকুর পানি আমরা মা বইনকলর বেশি আয় বলে কিলা, এক তো আছে মাহলর দিল নরম খান্দন, ফয়লাও এক কান্দন হইল গিয়া বিয়ার দিন এক কান্দন, আর স্বামীর বাড়ি যাবার পরে দুঃখ সুখ পাইলে আরও বেশি খান্দন। মহিলা হলর খান্দন একটু বেশ আছে, আর বলে পিঁয়াজ চুলাইতে সময় খান্দন। আমরা দেশও দেখবা বিবাহ লাগলে আমরা পুরুষ লোক যারা আছি আমরা সারা আলু আর পেঁয়াজ রসুন নিয়ে সারা বেটিন ধরে দিলাই দিন না, বেটিন যে আসতে রায় গফরডার খালি চুলাইতরা দেখবা, হ্যাঁ। আর বাদর দিন দেওয়া খানি তখন করে যা ঠগা তখন খালি শুরু বলা রানি এই দুঃখ লাগে রে বাসা বলা দুঃখ লাগে, বেটিন যে আসতে রায় পেঁয়াজ চুলাই, আসতে রায় আলু চুলাই, আর খালি গফ বুঝাইছেন। খুব গফ করেন মা বোন হলে, মা বোন হল তো জমন তো নাইয়র হিসাবে আইলা কুটুম বাড়ি বিয়া তেলা সবসময় তো বাগাইতে পারেন না, তে ও জমলা হিসাবে আর তো জমিয়া সারা গফ যা জমাইল আছে সারা পুরো হয়ে গেল। এর কারণে আমরা মা বোন হল ও বিয়া বাড়ি খুব বেশি কাম করেন সাহায্য করেন, কিন্তু আমরা বেটাইনতে ঠগিলাই রে বা দুঃখ লাগে। বাদর দিন অকল বাদে খাওয়াই না, খাও খবালো নাই কিতা করবাই ফুয়ন না কিতা করবা, শুরু দি বেটিনতে খাইতরা বুঝতে বেটিন তোর অত সবর। এর বাদেও কইসলানি বলে না তুমি তো 2 বালতি তুলিয়া থইও, আমরা যা হাল্লতে বিয়াত চুলাইছি কালটায় হইন না বেটিনতি। বেটিন তোর বিক্রি আল্লাহ তো সবর দান করছে, যদি সবর আল্লাহ দিত না, ধৈর্য ধারণ দিত না, বেটিন কোনো জামাইয়ের বাড়ি থাকলা না, সারা ফালাই আইল আগুন লাগাই আইল, কত কষ্ট ভাই বেটিনতি। এর বাদে হইবা কোনো সুরত খাইয়া মরি যায়, কত কষ্ট ভাই। সব মহিলা হলে যেন সুখ পাইলিছন তা না, দুঃখও আছে। এর লাগে বিশেষ করে মুসা নবী খান্দন দেখিয়া কইলা রে বা তুমি খান্দ খানে তুমি খে বলে আমি শয়তান, বলে অবা খান্দস খানে বলে আল্লাহর কাছে খান্দিয়ার ও কারণে আল্লাহ আমারে মাফ দেননি। আল্লাহ নতর কারণে আজকে আমি জমিনের মধ্যে বড় কষ্ট পাই। আর ও মুসা আপনি সুপারিশ করকা। মুসা তখন কি করলা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা কইলা আল্লাহ শয়তানকে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি বলে দিতাম পারবো। মুসা তুমি কইছ তাই না, আদমরে তো সজ্জা কষলা না, তেতানরে খো আদমর খবরও গিয়ে সজ্জা দিয়াইতা। ও মুসা নবী কইলা রে বা শয়তান সুবর্ণ সুযোগ হওয়া গেছে বলে কিতা তুই যাও খবরও গিয়ে সজ্জা দিলে খাম হয়ে যাব বলে ওই তো নাই বুঝাইছেন বলে কি বলে জিন্দা থাকতে সজ্জা দিছি না, আর খবরও মরাত নেই বুঝাইতরাই তার কট্ট মানছেও না, শ্রদ্ধা করছে না। মুসা শর্মিন্দে আল্লাহর কাছে কইলে আল্লাহ এত শ্রদ্ধা করে না বলে ও তার লাগি তারে তৈছি আমি আগলাইয়া, তার ভিতরে বেটাকিরি বেশ, তার ভিতরে ফখর বেশ, এর লাগি তার ও পরিণতি, যার কারণে ফখর বেটাকিরি হয়ে গেলে মানুষ ধ্বংস হয়েছিল। যে কোনো ব্যবহারে মানুষে ফখর করতো না, আমার টেকা হয়ে গেছে ফখর করতাম না। আল্লাহ টেকা চিনাইয়া নিতে বাবার সময় লাগতো নাই, দ্বন্দ্বৌলত চিনাইয়া নিতে আপনার আমার সময় লাগতো নাই। এর জন্য কোনো সময় দেখবা এমন একটা বেমার হইব বাইরে, বেমারের কারণে লাখ লাখ টাকা খরচ হইব, টাকা সারা শেষ হয়ে যাব, আপনার কোনো কিছু রইত নাই। ধনর ফখর করতাম না, সুন্দরের ফখর করতাম না। খেওয়াছন কোনো যুবক ভাই কিবা তো যুবতী মহিলা বলে আমি বেশি সুন্দর, আমি সুন্দর, সুন্দরের ফখর করতাম না। আল্লাহর যাতে সুন্দর চিনাইয়া নিতেও সময় লাগতো না। এমন এক বেমার দিবা যে বেমারের কারণে জীবনে আর কোনো শরীরের অস্তিত্ব থাকতো নাই। খান্দন কয়েক রকমের আছে, দেখো খান্দন কয়েক রকমের আছে। বাচ্চায় তো খান্দে, কোনো সময় দেখবা বাচ্চা খান্দার ঘরে মায় বুঝতে পারেন আমার বাচ্চা খান্দের, জলদি করি সেই বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে মায়ের দুধ পান করায়। জন্মর পরে কিছু বাচ্চা ইনতে খান দিলে নবীজে ফরমাইছেন হায়াত বাড়ে,
আর ডাক্তারে কয় বিজ্ঞানে কর কিছু বাচ্চাইতে খান দিলে তারার হাড়টা পরিষ্কার হয় ভালো থাকে বেশ খান দিলে তবিব করক্কা ডাক্তারের পরামর্শ লক্ষ্য আর মোটামুটি মাঝে মধ্যে খান দিত যে বাচ্চা বিলকুল খান্দে নাই গুর জবান জলদি পরিষ্কার হয় না তা পরীক্ষা করে দেখবা খান দিত তার খান দিলে বালা হার্টর লাগি বালা জবান পরিষ্কার হইব জলদি বাড়িব খান দিত কিছু কিছু বাচ্চায় খান দিত এখন দেখকা মায় কুলের মধ্যে নিয়ে দুধ পান করায় নবীজি কইছেন জন্মের পরে সন্তানডে মা হলে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম এখন আমরার দেশে একটা নতুন ফ্যাশন আরম্ভ হয়েছে কিছু বাচ্চান ধরে 1.5 মাস 2 মাস দুধ খাওয়াইয়া বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইত্রা গুণাগার হইত্রা নবীজে ফরমান যত বেশি দুধ খাওয়াইবা মায়ে দুধ খাওয়াইলে সন্তানের প্রতি মহব্বত বাড়ে সন্তানের হক আদায় করলাই আর সন্তানের দুধ খাইলে ব্রেইন বালা থাকে হার্ট মজবুত থাকে বাচ্চাটা সুস্থ হইয়া জীবনের মধ্যে উঠিতে পারবো এখন বাচ্চান তোরে ছোটো থাকতে মা হলে হক আদায় করেন না স্বামী হক আদায় করেন না ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারে দুধ খাওয়াইত্রা ফিডার খাওয়াইয়া বড় খড্ডা এই সন্তানের কারণে মা বাবা জমিনও একদিন খান দিবা ছোটো থাকতে হক আদায় করছেন না সন্তান বড় হওয়ার পরে মা বাপরে বলিব এটা খেয়াল করতা কিছু কিছু ফ্যামিলি তোলা বাচ্চান তোরে দুধ খাওয়াইন না কইন মা হলে কইন বুঝিন মা হলো শরীর কমজোর হয়ে যায় বুঝিন দুর্বল হয়ে যায় ফিটনেস জাগাত রাখার লাগিয়া সন্তানটে দুধ খাওয়াইন না ফিটনেস বুঝিন জাগাত রই তুই বুড়ো হইতে রানি সব দিন বুড়ো হইবা রানি হায় রে হায় তা বুঝি ফিটনেস জাগাত থাকতো বাচ্চারে দুধ খাওয়াইন না ইয়া আল্লাহ 2 বছর নবী যে বারবার গুরুত্ব দিছন পুরা 2 বছর দুধ খাইতো বাচ্চায় কমাইতা না এর জন্য বিশেষ করিয়া খান্দনের মধ্যে আরেক জাত খান্দন আছে কোন খান্দন মানুষ মারা যাওয়ার পরেও খান্দন এক কান্দন আর কোনো মেয়ের বিবাহ সময় বাবার বাড়ি ছাড়িয়া যাওয়ার সময় আরেক কান্দন কিন্তু সবটা কি মূল্যবান খান্দন হইল বন্দা যদি আল্লাহর আযাব ডরাইয়া আল্লাহর দুজকের আযাব ডরাইয়া কবরের আযাব ডরাইয়া যদি খান্দে এই খান্দনের মধ্যে বন্দাদের ফায়দা আছে দুনিয়াত কোনো মানুষে যদি খান্দে তার খান্দন দেখলে আমারও দুঃখ লাগবো আপনারও দুঃখ লাগবো কোনো ভিক্ষুক যদি আপনার বাড়িতে গিয়া যদি খান্দে আর খান্দনের লাগান যদি মুখ বানায় আপনার দয়া লাগবো তারে আপনি কোনো ফাজিল জিনিস দিতে সময় দম লইতা নাই ওলা আমরা জমিনক গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে বাবা আমরা খান দিতাম চেষ্টা করতাম এই খান্দন কত ফায়দা আছে দেখকা নবীজে ফরমাইন গুনার কথা স্মরণ করিয়া যদি কেউ খান্দন দেখকা কোনো কাগজের মধ্যে লেখা আছে পানি পড়লে দেখবা লেখা মিটি যার বন্দা গুনাহ করিয়া যদি খান দিলা চকুর পানি যদি ফেলায় এই চকুর পানি পড়ার কারণে তার আমল নামাত তাকিও আস্তে আস্তে গুনাহ মিটি যায় সুবহানাল্লাহ সামনে যে রাত যেটা আছে সবে বরাতর রাত শাবান চাঁদর 14 তারিখ রাত আগামী ফেব্রুয়ারির 13 তারিখ দিনগত রাত দয়া করিয়া সারায় অযথা গল্প না করিয়া সময়টারে অযথা নষ্ট না করিয়া মোবাইলটারে একটু কন্ট্রোলে রাখিয়া এদিন নবীজিয়ে ফরমাইছন তুমি তান বেশি করে কিয়াম করিও মানে বেশি করে নফল নমাজ তুমি তান পড়িও হাজত নমাজ এই দিন বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো রাসূলুল্লাহ ফরমাইছন এই দিন রাত আল্লাহ খারে কি সন্তান দিতে ওটা নির্ধারিত হয় 2 নম্বর হইল নবীজিয়ে ফরমাইন এই রাত মানুষের রিজেকর বাজেট করা হয় 3 নম্বর হইল মানুষ আল্লাহ জমিন তাকি উঠাইলি তা দিনা রাখতা জমিন আল্লাহ ফয়সালা করন বুধবাইত্রান এদিন রাত জমিন তাকি উঠানি হয়ে যেত না রইতা হায়াত তান কমে যাইত নি কার লিস্ট বনি যাইব এদিন রাত এর লাগি এদিন রাত ফাজিল মাত দূর ব্যবহারিতা কিচ্ছু না ঝগড়া ফসাদ আল্লাহ কে ওয়াস্তে না তসবিহ তাহলিল নফল নামাজ ইবাদত বন্দেগি বেশ করে তওবা ইস্তেগফার করকা আল্লাহর রাসূলে ফরমান এদিন রাত আল্লাহ সবর নিসর আসমান তাকি দুনিয়া আসয় আসিয়া এখন আলামিম মুস্তারজিকিন ও আমার বন্ধ হল তোমার তানোর রিজেক লাগেনি আমার এখন ফারজুকুহু আমি আল্লাহ তোমারে রিজেক দিমো এর লাগি বেশি বেশি করি দিন রাত ইয়া রাজ্জাকু হড়ক্কা হালি বেশ করে দোয়া করক্কা ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিনহু লা ইয়াহতাসিব ও একটা আয়াত আছে পড়িলে বড় বালা আল্লাহ বেশি রিজেক দেন আলামিম মুস্তাগফিরিন ফাগফারা লাহু তুমি মাফ চাওনি রে বন্দা মাফ চাইলে আমার কাছে চাওয়াইজ রাইত আমি তোমারে মাফ করিয়া দিমো আলা মুবতালিন
তুমি যদি মুসিবতর মধ্যে পড়ো আমি আল্লাহ সবে বরাতর রাত তোমারে আমি বড় বড় মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করব। যার কারণে বিশেষ করিয়া সামনে যে রাত্রি আসতে আছে ফরর দিন রোজাটা রাখবা। ওয়াসুমু লাইল ওয়াসুমু কিয়ামাহা, আল্লাহর রাসূলে ফরমান তুমি ফরর দিন কি করো, রোজাটা রাখো। ফরর দিন রোজা রাখতে হয়। ওয়াকুমু লাইলা, তুমি তাই রাত বেশ করে কিয়াম করো, মানে বেশ করে নমাজ পড়ো। আর ওয়াসুমু হইয়া ফরর এবারত মনন না, তুমি তাই দিনের বেলা রোজা রাখো। ফরর দিন রোজাগু সারায় রাখো, সারায় রাখো। আমরা যুবক ভাইয়েন যারা আছি, মুরব্বী সকল যারা আছি, যারার মারাত্মক কোনো কর্ম থাকবো, অধিক যদি খাম থাকে, প্রেশারওয়ালা খাস ফারসন না, ঠিক আছে, তবে সবে বরাতর রোজাটা সারায় বিশেষ করিয়া রাখার চেষ্টা করো। এদিন রাত তো ঘুমাইতা না, বেশি করিয়া হাজত নমাজ পড়ো। সলাতুত তাসবিহ নমাজ বেশি বেশি করিয়া দিন রাত পড়ার চেষ্টা করো। তাই আল্লাহর বন্দেগান আমি বহু আলোচনা করলাম খান্দন সম্পর্কে তাকিয়া। দেখো আমরা সবথেকে বড় শয়তান হইল গিয়া, শয়তানের দিলের মধ্যে বিভিন্ন অসওয়াস দিয়া মাঞ্চরে নষ্ট করে। ও সময় নফসর লাগি জিহাদ করা আমরার কর্তব্য বাইরে। নমাজ পড়তে সময় কোনো সময় বাধা দিব, এই সময় তার লাগি নফসর লাগি লড়াই করতাম, শয়তানের লাগি লড়াই করিয়া নমাজের দিকে অগ্রসর হয়ে যেতাম। এখন নমাজ পড়তে হইলে কিবলার দিকে, কিবলা আমরা লগে কাবা, কিবলার দিকে চেহারা ঘুরাইয়া নমাজ পড়তাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনারও লাগি, আমি আখিরার লাগি মুখা ফিরিছি না। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ও রব্বুল আলামিন, আপনি আসমানের মালিক, জমিনের মালিক, আপনার জাতর কাছে আমি ভিক মাঙ্গিয়ার আপনার মুখে আমি মুখ ঘুরাইছি। আমরা কোনো শিরকি গুনাহ করিয়ার না, আমরা মুশরিক নাই রে আল্লাহ, একমাত্র আপনারে না দেখি আমরা সজদা করিয়ার। ফড়া সুন্নত, ইন্নী ওয়াজ্জাহতু, মুসল্লাত উঠিয়া ফড়িতা, আদি তুটিয়া ফড়িতা, ফড়িয়া নমাজর নিয়ত করতা। নিয়ত করিয়া যেই সময় নমাজের মধ্যে আপনার আমার খাড়া হয়ে গেলাম, নমাজ পড়তে সময় দিলটা আল্লাহর মুখে রাখার চেষ্টা করতাম। যদি আপনার সব সময় কাবা ঘরের দিকে যদি আপনি ধ্যান রাখেন, অবশ্যই আপনার ধ্যান ভাতারে যাইতো না। কম বেশ যায় না নি, মাঝে মাঝে ভাতারে যায় গিয়ে ঘুরিয়ে আবার আইতা। নবীজি ফরমান আখতা মন গেছে গিয়ে বাতারে ঘুরিয়ে আইও। নবীজির এক সাহাবী আসলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহায় নমাজও লাগছ, তান এক বাগান আছে, বাগান ফাঁকি খালি মায়ের কড্ডাও বা ধ্যান পড়ে গেছে, তা নিলে আরও হয়েছে। আর এদিন যেমনি ফাঁকির বেজাল দেখছেন, নমাজ কয় রাখাত ভুলি গেছেন, ঘুরিয়াই এখন ইয়া রাসূলুল্লাহ আমার বাগান ওখান আমি বাইতুল মালও দান করিলাম, খয়রাত করিলাম। বলে খেনে বলে খালি বাগানোর বা দিশা যায়, আর আমার নমাজ উমাজতে খালি বেড়া লাগে, নষ্ট হয়ে যায়, আমি আর বাগান না। সুবহানাল্লাহ, সাহাবী ওগুলোর ইমান, আমরা ওলা হইম না না, ইটা দিলেও হয়তো না, সে বাগান দিলেই বইলে ক্ষমতা আছে না। আগর বাগানের দাম বর্তমানে 1 লাখ টাকা দাঁড়িয়ে করছে। হয় হয়, এর লাগিয়া আচ্ছা খাম নাই, ধ্যান গেলে ঘুরিয়া হওয়ার চেষ্টা করি। সাহাবী ওগুলোর ইমানে আর আমরা ইমানে কত তফাৎ। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়তে সময় আলিয়ে খাফিতা, আলীরে প্রশ্ন করা হইল, আলী তোমার শরীরে কম্পন সৃষ্টি হয়, তার কারণটা কি? আলিয়ে জানায়, ও কারণে আমি ডরাই জীবনের শেষ নমাজ ভাবিয়া, হয়তো আমার জীবনের শেষ নমাজ। দ্বিতীয় নম্বর, আমি মনে করি পুলসিরাতর গাটো খাড়া, আমি যদি কোনো বেয়াদবি করি আমি দুজখের মধ্যে পড়ি যাইমো। কথা ধারণা নিয়া আল্লাহর জাতরে ডরাইয়া ডরাইয়া আমি নমাজগুলা আদায় করি। আমার নবী যে 2 রাকাত নমাজ পড়িছন, 20টা সজ্জা দিছন, ইলা পৃথিবীর বুকে কোনো ব্যক্তি হলে পড়িয়া দেখি দেখাইলা কোয়া। নবীর যদি সমতুল্য ইতা চায় তাহলে কেউ পড়িয়া দেখি দেখাইলা কোয়া 20টা সজ্জা রাসূলুল্লাহ মাত্র নমাজ পড়িছন, মাত্র 2 রাকাত। জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছন, হায়রাতুল ফিকার মধ্যে আনছন রাসূলুল্লাহ নমাজ পড়িছন 2 রাকাত নফল নমাজ। আস্তা কুরআন শরীফ তিলাওয়াত করছন, কুরআনের মধ্যে 14টা সজদার আয়াত আছে, 14টা সজদা দিছন রাসূলুল্লাহর। 4 রাকাত নমাজ ও 14 হইল, 4টা হইল গিয়া 18টা। 14 আর 4 18 নেন, 18।
আর নমাজও একবার তোরা গলত হয়ে গেছিল ওয়াজিব ত্রুটি হয়ে গেছিল সদ্যা সহ দিছন দুইটা পূর্ণ কোরআন খতম করিয়া নবীজে 20টা সদ্যা দিয়ে 2 রাকাত নমাজ পড়িলা সুবহানাল্লাহ। আমরা নবীর লাগা সমান হইতাম বারমুনি হঞ্চায় জি না, ইয়া আল্লাহ নবীজে মাত্র 2 রাকাত নমাজও 20টা সদ্যা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান কুরআন আল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল হইল রাসূলুল্লাহ যেই সময় মক্কায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ কইছেন ও নবী আমার বান্দাদের জানাইয়া দিও ওয়াকিমুস সালাত তাদের রেখো নামাজ রে কায়েম করতাম ওয়া আতুজ যাকাত জাকাত যারার মালিক হই গেছেন জাকাত গুলা আদায় করতাম ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। হাসানা মাল হইল গিয়া ফাজিল যেটা মাল তারা আল্লাহ আল্লাহ করিয়া যেটা মালর খামাই করছেন আল্লাহর ডাকিয়া তারা মালর মালিক বঞ্চন তারার ফাজিল মাল গুনতা আমার রাস্তায় তারা দান করক। অকর যে হাসানা দি মুরাদ খেয়ে কইছেন জাকাত আর খেয়ে কইছেন ফাজিল সদকা। ও আল্লাহ কইছেন এক ইহুদি শুনছে শুনিয়া কো রাস্তা জুড়ে জুড়ে শুনছো নিরে অতদিন মোহাম্মদে মাঞ্চর কাছে হাত বাড়াইয়া সাহায্য নিসলে এখন তারার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন এন খরচ চাইতরা ও চাইবা তারা আল্লাহ আল্লাহ গরিব নি খরচ বুঝি চাইতরা। হ্যাঁ ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ইকান যেমনে শুনছেন আবু বক্করে গিয়াও মারছেন তা বড় ইহুদি ব্যক্তির তাই নিলা কোনোদিন খেরোর হাত তুলছেন না। ইহুদি গিয়ে মায়ের গাইয়া গিয়া নবীজির কাছে গিয়া কইল হে মোহাম্মদ আপনার কাছে বিচার আপনার আবু বক্করে আমারে মারি দিছ বলে কিতাল লাগি মাল্লা রেবো তোমার আবু বক্করে মারছ না মারলে উমরে মারছ আর উমর তো গরম নানি কিচ্ছু হইলেও তরওয়াল রেডি নবীর বিভক্ষে মাতিলেও তরওয়াল নবীজির ইসলামের বিভক্ষে মাতিলেও রেডি তরওয়াল রেডি ইগু আর দুনিয়াতে না তাই বড় কট্টরপন্থী আসলা না রে বা তোমার উমরে জি না আবু বক্করে বলে জি না উমরে বারবার নবীজে ঘুরাইলে বাদে বললে তা চিনবাই না আমি আবু বক্করটা ডাক দিয়ে আনি ও আবু বক্করটা খবর দিয়ে আনি গেল আবু বক্কর তুমি আসানি বুঝেন মারছো ও ব্যক্তিরে বলে জিও ইয়া রসুল্লাহ সাহাবি হলো বিচা পাচ্ছেন ইয়া রসুল্লাহ বরদাস্ত হয়েছে না মারছি বলে কেন ইয়া রসুল্লাহ আপনি আগে আগে আমরারে কইসলাম যে যেটা দি ভারত তুমি তান বয়তুল মাল সাহায্য করে একটা ফাউন্ড আছে আমরার নবী যে একটা ফাউন্ড বানাইছিলাম ওটার পয়সা দিয়া মসজিদও খাজো লাগাইতাম ওটার পয়সা দিয়া গরিব দুঃখী মানুষের সাহায্য করতা যার কারণে একটা ফাউন্ড আসলো আইজ পর্যন্ত নবীর উম্মতক লয়ে বিভিন্ন ফাউন্ড বানাইয়া রাখুন নেন বিভিন্ন ফাউন্ডেশন আছে নানি ফাউন্ডেশনে পয়সা দেন ওটা দি গরিব গুড়ার ঈদের সময় মানুষের সাহায্য করেন বিয়া হুয়া লাগলে গরিবর মেয়েরা সাহায্য করেন। ও হজরতে আবু বক্করে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা 1 টাকা 2 টাকা 3 টাকা দিয়ে সাহায্য করছি ওটা তারা দেখছে আর এখন আল্লাহ কইছেন করছে আসা না হে কর বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইতে তা জুড়ে জুড়ে কইয়া যা আর আমি জানতাম পারছি না মারিচ্ছি নবীজি কইলা রে আবু বক্কর তুমি বুঝাইতে আসলা তার এইভাবে মারা খান হইছে না লগে লগে আল্লাহর রাসূল এই ইহুদি ব্যক্তিরে ডাক দিয়ে আল্লাহ আবু বক্কর দিয়া মিলাইয়া দিলা উভয়ের বিবাদ রাসূলুল্লাহ মিটাইয়া দিলাইছ রাসূলুল্লাহ লগে লগে মীমাংসা করিছ কোনো ঝগড়া ফসাদ যদি লাগে জলদি মিটাইয়া দেওয়ার চেষ্টা করতা বিবাদ যদি লাগে মিটাইয়া উমর বড় সঠিক এক বিচারক আসলা উমর একজন সঠিক বিচারক আসলা আমরার দেশে দুঃখ লাগে বিচার কোনো দুই বাড়িয়ে মায়ের লাগলে কিছু সংখ্যক মানুষ এখানে মিটাইয়া দিতা চাই না কইবা আর তুই যা ক্রস কিছু করি দেখি যা ওলা লাগাইয়া দে হাই রা দুঃখ লাগে হিগে গিয়ে কেস করছে হি ভদ্রলোকে কইবা তুই না ক্রস কেস করস না বই লেখি হ্যাঁ আর কোনো কেস হয়ে গেছে ব্যতিক্রম এইখান সমাধান হইতো শেষ হইতো একগুড়ে কইলা চাখান আফুস করিলা ওর বা রায়ত গিয়া কইবা খবরদার আফুস করিস না ইগুলো মাথা তুলা মারতে দিস না বুঝতে আর নবীজে কইতরা বলে সমাধান করা হইতো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও কথা হইল গিয়া আমরা মুসলমান আমরা জলদি মিঠাইতাম আমরা কর্তব্য আমরা নবীজের লগে লগে বিচার শেষ করিতা উমরের লগে লগে জাগার ডাকিয়া ফাজিল বাড়িবার আগে উপযুক্ত বিচার করিয়া তা বড় সঠিক বিচারক আসলা উমর একদিন উমরের কাছে আচ্ছা দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা ওয়া আলা আলি